আমার পিছনে রয়েছে 100 জোড়া টুইনস আর তারা $2.5 লাখ জন্য কম্পিট করছে। প্রত্যেকে নিজেদের কিউবে চলে যাও। এই 100 জোড়া আইডেন্টিক্যাল টুইনস এর মধ্যে মাত্র এক জোড়া জিতে নেবে এই $2.5 লাখ। আর যদি কোনো টুইনস এই রেড লাইনটা ক্রস করে তাহলে দুজনেই এলিমিনেট হয়ে যাবে। দেখা যাক তোমাদের মধ্যে কোন টুইনস এর জুটি সেরা হয় এবং জিতে নেয় $2.5 লাখ। আমি এর আগে কোনোদিন এত টুইন্সকে একসাথে দেখিনি। সবাইকে একই রকম দেখতে, তাই অদ্ভুত লাগছে। স্কুলে কোনোদিন তুমি ওর হয়ে ক্লাস করেছো? আমি ওর হয়ে পরীক্ষা দিয়েছি। সত্যি? আমি ওটাই ভাবছিলাম। ওখানে প্রাইস মানিটা রাখা আছে আর এই ভিউটা অসাধারণ। আমরা পারবো, অবশ্যই পারবো। কিন্তু যেটা ওরা জানতো না, এই ভিডিওটা ওদের সম্পর্কের পরীক্ষা নিতে চলেছে। তুমি চুপ করো। আমার একটু পেটটা ব্যথা আমাকে করছে। ক্ষমা করে দাও, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আমার তোমাকে বিশ্বাস হচ্ছে না। এখানে আমাদের কেউ হারাতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আমি সম্প্রতি আন্তর্জাতিক কুরাক ও লাইসেন্স সহ একটি আকর্ষণীয় বেঙ্গার প্ল্যাটফর্ম দেখেছি। এটি নিরাপদ এবং বিনোদনের অনেক অপশন অফার করে। 3000টিরও বেশি বিভিন্ন গেম এখানে আছে, যেখানে আপনি সুন্দর সময় কাটাতে পারেন এবং আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন। যেমন তার মধ্যে আছে কয়েন স্ট্রাইক, এভিয়েটর এবং ক্রেজি টাইম। বেশিরভাগ সময় আমি ক্রেজি টাইম খেলি, কারণ এখানে অল্প অল্প করে ধারাবাহিকভাবে জেতা যায়। আপনাদের দেখাচ্ছি, আমরা একটি বাজি ধরছি, উপস্থাপক চাকা ঘুরানো শুরু করে এবং আমরা জয়লাভ করি। আমাদের অ্যামাউন্ট দ্বিগুণ হয়েছে এবং আমরা এটিকে আমাদের ইচ্ছামতো যে কোনোভাবে ব্যবহার করতে পারবো। এখানে রেজাল্ট দেখানো হচ্ছে। বাংলাদেশের জন্য প্রয়োজনীয় টাকা তোলার সব পদ্ধতি এখানে আছে। এখানে আপনি অন্যান্য খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করতে পারবেন, সেই সাথে বিশেষ অফার এবং পুরস্কার পেতে পারেন। কিভাবে আপনারা ওয়েবসাইটটি খুঁজে পাবেন? গুগলে বেঙ্গার ক্যাসিনো লিখে সার্চ করুন, রেজিস্ট্রেশন করুন এবং এক্সক্লুসিভ অফার পান। আমাদের সাথে যোগ দিন এবং আপনার ভাগ্য পরীক্ষা করুন। সবাই মন দিয়ে শোনো, এই ভিডিওর প্রত্যেকটা চ্যালেঞ্জ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সার্ভাইভ করতে হলে তোমাকে তোমার পার্টনারের সাথে কাজ করতে হবে। আর প্রথম চ্যালেঞ্জটা হলো এই রুমে কিছু কালার ফ্ল্যাশ করবে। তোমাকে আর তোমার টুইনকে সেগুলো মেমোরাইজ করে পরপর কোন কালার ফ্ল্যাশ করলো সেটা ট্যাবে এন্টার করতে হবে। ঠিক হলে তোমরা থেকে যাবে, আর যদি সেটা ভুল হয়ে যায় তাহলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। আরে না, ভয় করছে এবার। আমি শুরুটা সহজ দিয়েই করছি। প্রথম রাউন্ডে 6টা কালার ফ্ল্যাশ করবে। ব্লু, ইয়েলো, ইয়েলো, গ্রিন, ইয়েলো, ব্লু, ব্লু। এবারে নিজেদের ট্যাবে পরপর এই কালারগুলোকে এন্টার করো। একটা নতুন জিনিস হচ্ছে, ওরা একে অপরের সাথে ইনফরমেশন শেয়ার করছে। মনে হয় আমরা পেরেছি। তোমার কি মনে আছে? হ্যাঁ, ওটাই করে দাও। এটা যদি ভুল হয় তাহলে ভুল হবে। আই লাভ ইউ, লাভ ইউ টু। 3 জোড়া টুইনস কালারগুলো পরপর ভুল সাজিয়েছে। ওদের কিউবগুলোকে রেড করে দাও। এ বাবা! আর মজার বিষয় হলো এই 3 জোড়া টুইনস কিন্তু পাশাপাশি কিউবেই ছিল। সবাই ওদের জন্য হাততালি দাও। তোমাদের স্যালিউট করছি। এবার তোমাদের সামনে 15 বার কালার ফ্ল্যাশ করবে। আর তোমাদের এটা কঠিন মনে হলে বলে দিই, সবে এটা শুরু। এটা অনেকটা বেশি হয়ে যাবে। আমরা প্রত্যেক রাউন্ডে আরো বেশি করে কালার অ্যাড করব। ইয়েলো, গ্রিন, দেখা যাক আমার মনে থাকে কিনা। ব্লু, ইয়েলো, গ্রিন। আমি এখনই ভুলে গেলাম। এটা খুবই কঠিন। দেখা যাক এবার কারা এলিমিনেট হয়। না! তুমি থার্ড হয়েছিলে এজেস 1 to 100 ভিডিওতে, আর এখানে তুমি 93 প্লেস পেলে। আমার আর কিছু বলার নেই। আমার বুকটা মনে হচ্ছে পুরো ফেটে বেরিয়ে আসবে। আর হ্যাঁ, 15টা কালার হয়তো কঠিন হতেই পারে, কিন্তু আমরা একটু পরে 27টা কালার দেব, যেটা আরো বেশি কঠিন হতেই লাস্টে পারে। গ্রিন জ্বললো না? না, লাস্টে ইয়েলো জ্বলেছে। হ্যাঁ, লাস্টে ইয়েলো জ্বলেছিল। আমি পুরোটা ভুলে গেছি। আমার কথাটা শোনো। কেন তোমার কথা আরে শুনবো? দেখো দেখো, একটু সাহায্য করো। এটা টিপে সাবমিট করো। এটা কিন্তু ঠিক ঠিক নয়। আছে, প্রত্যেকে ভোট দিয়ে দিয়েছে, আর আমাদের ফাইনাল রাউন্ডে 12 জোড়া টুইনস এলিমিনেট হয়ে গেল। এরা এখন এলিমিনেট হয়ে গেছে। আমি প্রত্যেক জোড়াকে $1000 করে দেব। আর এখানেই শেষ হলো চ্যালেঞ্জ নাম্বার 1। 72 জোড়া টুইনস এখনো টিকে আছে। আমি বলেছিলাম এটা ঠিক হবে। জিতে গেছি। হ্যাঁ, জিতে গেছি। উইনার্স মিস্টার বেস। এটা হচ্ছে অলিম্পিক আর ওটা আমার গোল্ড মেডেল। আমি স্টুডেন্টদের ডেট শোধ করব। শুনে রাখো, আমরা টুইন্স টপ 2, টপ 2। আর প্রতিবারের মতোই যারা এলিমিনেট হয়ে গেল তাদের কিউবগুলোকে আমরা ভেঙে দিলাম। গার্ল, ভাই এরকমই করতে হবে। দেখো, তোমরা সবাই চ্যালেঞ্জ 2 এর জন্য রেডি? সামনে নিয়ে এসো। সবাই খুব মন দিয়ে শোনো, এবারে কিন্তু চ্যালেঞ্জটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। এই চ্যালেঞ্জে তোমাদের মধ্যে অর্ধেক জোড়া এলিমিনেট হয়ে যাবে। হ্যাঁ, তাই সবাই খুব সাবধানে। Wow. প্রত্যেকে কার্টেনটাকে তুলে ফেলো নিজেদের ব্লকগুলো থেকে।
ফেস্টিভ্যালস। এগুলো ফেস্টিভ্যাল কিউবস, মনে হচ্ছে সাজাতে হবে। তোমাদের কিউবের একজন চোখে কাপড় বেঁধে থাকবে, অন্যজন এই ট্রেটাকে ধরে থাকবে। যে চোখে কাপড় বেঁধে থাকবে সেই 10টা কিউবকে লম্বা লম্বি ট্রের উপরে রাখবে, আর যে ট্রেটাকে ধরে থাকবে সে এই টাওয়ারটাকে পোডিয়ামের উপরে রাখবে। কিন্তু এই কিউবগুলোর মধ্যে একটাও পড়ে গেলে এটা এবার পড়ে যাবে। তুমি আর তোমার টুইন দুজনেই এলিমিনেট হয়ে যাবে। আমি কি ধরবো না সাজাবো? আমি ধরছি, আমি সাজাবো। তুমি সাজাও। অর্ধেক বাড়ি চলে যাবে। আর যেটা তোমাদেরকে বলা হয়নি, তোমরা তোমাদের পাশের কিউবের সাথে কম্পিট করবে, আর তোমাদের মধ্যে একজোড়া টুইনই সার্ভাইভ করবে। না, ও তার মানে আমাদের মধ্যে খেলা হবে না? জানি না কি হবে। আমরা এই কিউবগুলোকে দিয়ে শুরু করব। 3, 2, 1 শুরু করো। আর একটু নিচে নিচে নিচে, বাঁদিকে বাঁদিকে বাঁদিকে। তাড়াতাড়ি তোলো। আরেকটু নিচে। হ্যাঁ ঠিক আছে। যেহেতু একজন চোখে কাপড় বেঁধে ব্লকটাকে রাখছে, তাই এখানে সব থেকে বেশি প্রয়োজনীয় হলো দুজনের মধ্যে কমিউনিকেশন। তোমাদের অপোনেন্ট কিন্তু 4টে সাজিয়ে ফেলেছে। ও গড। সাবধানে, আস্তে আস্তে রাখো। হ্যাঁ একদম ঠিক আছে। এই রে, এদের হাতে সময় অনেকটা কম। ভাই শোনো, তোমাদের অপোনেন্টের 2টো কিউব রাখা বাকি। আরো আরো উপরে, আরো উপরে। না না, আস্তে 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 করে রাখো। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। কিন্তু 10টা কিউবকে লম্বালম্বি রাখাটা তো শুরু ছিল, এর থেকেও কঠিন ছিল টাওয়ারটাকে পোডিয়ামে নিয়ে গিয়ে রাখা। ওদেরটা অনেক নড়ছে। এটা ওর জীবনের সব থেকে কঠিন মুহূর্ত মনে হয়। পড়ে গেল। ওটা পড়ে গেল আর তোমরা জিতে গেলে। আরেকটা কথা বলে রাখি, টাওয়ারটা যদি মাটিতে না পড়ে গায়েতেও টাচ হয়, সেটাও পড়ে যাওয়াই বোঝাবে, আর দুজনেই এলিমিনেট হয়ে যাবে। আরে না। ও আর একজোড়া টুইন্স অন্য স্ট্র্যাটেজি ইউজ করলো। ওরা ইচ্ছাকৃতভাবে টাওয়ার সাজাতে দেরি করলো আর অপেক্ষা করলো কখন অপোনেন্টের টাওয়ার পড়ে যায়। ওদেরটা এক্ষুনি পড়ে যাবে। ওদের টাওয়ার ওরা নড়ছে। কতগুলো সাজিয়েছে, একটাও কি তুলেছে? না, তাহলে ওরা করছেটা কি? ওরা কিছুই করছে না, ওরা দাঁড়িয়ে দেখছে আমাদের। কিন্তু অপেক্ষা করাটাই তাদের একমাত্র স্ট্র্যাটেজি ছিল না। তোমরা হেরে যাবে, হেরে যাবে, বুঝলে? এটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি। এটা মেয়েদের মাথা থেকে বেরোতে পারে। ঠিক আছে, তারা চেষ্টা করছিল অপোনেন্টকে বিভ্রান্ত করতে যাতে তাদের টাওয়ার পড়ে যায়। এক্ষুনি টাওয়ারটা তোমাদের পড়ে যাবে। তোমরা তোমরা কোনোদিন হারছো এই জিততে গেমটা। পারবে না। তার সাথে তোমার পড়ে যাবে গলারও 12টা টাওয়ারটা। বাজবে। কিন্তু ওরা এক্ষুনি পড়ে এতটাই জোরে যাবে। চিৎকার করছিল যে দূরে থাকা টুইনরাও এটা শুনতে এদের পাচ্ছিল। স্ট্র্যাটেজিটা কি বুঝতে পারছি না। চেঁচানোটাই স্ট্র্যাটেজি। আমি জানি না এই গেমটা তোমরা কিভাবে জিতবে, কিন্তু ওদের কাছে হেরো না। কি হচ্ছেটা কি? ঠিক আছে, এই রাউন্ডে মাত্র 10 মিনিট বাকি আছে। দেখা যাক জিরো হওয়ার সময় কার ব্লক বেশি থাকে। যার বেশি ব্লক থাকবে জিতে যাবে। চলো। এবার ওই টুইনটা বুঝতে পারলো তাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি সাজাতে শুরু করলো, আর দুজনেরই সাজানো ব্লকের সংখ্যা 5-এ এসে দাঁড়ালো। ওরা কটা চাপিয়েছে? ওরা 5টা চাপিয়েছে, এটা অনেক কাঁপছে। মনে হয় শেষ পর্যন্ত অপেক্ষা করা উচিত। এই রাউন্ডে আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে। দাঁড়াও, আরেকটা ব্লক তুলছি। দরকার আছে কি? হ্যাঁ আরেকটা তাহলে কি চলো। মনে হচ্ছে তোমরা জিতবে? হ্যাঁ, আমরা হ্যাঁ জিতবো। সোজা, সোজাই আছে, একটু বাদিকে। ওকে ওকে, নিচে নামাও, আর একটু 6 ইঞ্চি। 8 7 6 5 হ্যাঁ, সাবধানে, একটু সাবধানে রাখো। 2 ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও। এটা ওর নাকে টাচ করলো, ভুল করে এটা টাচ হয়ে গেছে। ও মাই গড, তোমরা জিতে গেছো। এটা হতে বলেছিলাম পারে আমরা না। জিতবো। এখানে আমাদের কেউ হারাতে পারবে না। কিন্তু চ্যালেঞ্জ যত এগোচ্ছিল খেলা তত কঠিন হচ্ছিল। ও নো! আস্তে করে রাখো। আরে পড়ে গেল। নো! এই চ্যালেঞ্জে আমরা বোঝার চেষ্টা করছিলাম কোন টুইনের টেলিপ্যাথি সবথেকে বেশি স্ট্রং। ঠিক আছে, আর একটু এদিকে। এই তো, আরে তো মাথা দিয়ে ইশারা করলো আর ও না দেখেই ওদিকে সরালো। এসব জনজাই পারে, বুঝলে? কিন্তু কয়েক জোড়া টুইন এমন ভাবে কমিউনিকেট করছিল যে তোমাদের বিশ্বাসই হবে না ওরা টুইন। দাঁড়াও দাঁড়াও, হচ্ছে না, একটু উপরে তোলো। ওহো, এক্ষুনি ওর মাথায় টাচ হয়ে যেত। আমরা টুইনস, কিন্তু আমাদের টিউনিং একদম মেলে না। আর আমাদের ফাইনাল রাউন্ডে 2টো গেম অপেক্ষা করছিল একেবারে শেষ মুহূর্তে। 2, 1 হাত সরাও। তোমাদেরটা পড়ে গেল। তোমরা জিতে গেলে। ঠিক আছে, তোমাদেরটা পড়ে গেল আর তোমরা জিতে গেলে। এরা $2.5 লাখ দিকে বেশ খানিকটা আরো এগিয়ে গেল। আর যেমনটা আমি বলেছিলাম, তোমাদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে গেল। আমরা কিছু বাঙ্ক বেড নিয়ে আসছি, তোমরা এখন ঘুমাও, কারণ আগামীকালের চ্যালেঞ্জ আরো অনেকটা কঠিন হবে। লাস্ট চ্যালেঞ্জটা সত্যি খুব কঠিন ছিল। মরি স্যার, আমরা একসঙ্গেই কাজ করছি। আমাদের জোটটা খুবই শক্তিশালী, তাই এই লাইনে আমরা দুজনই বেঁচে আছি আর আমরা একসাথে এত আছি। দূরে শিখ, তোমার কেমন লাগছে? আমার খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, গুড নাইট। ফাইনাল 36। গুড নাইট। ভালো করে ঘুমো। প্রথম দিনটা এত হেক্টিক যাওয়ার পরে আমি ভাবিনি যে তখনও টুইন্সরা এতটা আশাবাদী হয়ে থাকবে। আমরা এই চ্যালেঞ্জটা জিতবো, 1,00,000% গ্যারান্টি। আমরা তৈরি। হ্যাঁ, একদম। সবাইকে গুড মর্নিং। গার্ডস, পরের চ্যালেঞ্জটা সামনে আনো।
তোমাদের কিউবের বাইরে যে পোডিয়ামটা রাখা রয়েছে তার উপরে কালো কাপড়টাকে সরাও এর পরের গেমটা তোমাদের লোভের পরীক্ষা নিতে চলেছে। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে $5,000 করে রাখা রয়েছে। এখন তোমরা ডিসাইড করবে এটাকে নেবে কি নেবে না। আর যদি তোমরা এটাকে নাও তাহলে 50-50 চান্স থাকবে যে তোমরা এলিমিনেট হয়ে যেতে পারো, কিন্তু যদি তোমরা না নাও তাহলে তোমরা নিশ্চিত থেকে যাবে। 10 মিনিটের টাইমারটাকে শুরু করা হোক। তোমরা কি সেফলি এগিয়ে যেতে চাও নাকি $5,000 জন্য রিস্ক নিতে চাও? ডিসিশন সম্পূর্ণ তোমাদের। আমরা তো এটা নিয়ে নিতে পারি। 5,000-এর জন্য আমরা এত বড় রিস্ক নিতে পারি না। তোমরা কি করবে? এটা গ্যারেন্টি পাবো তো? এটা তো তোমরা পাবেই, কিন্তু এলিমিনেট হয়ে যেতে পারো। যথেষ্ট এই নয়। $5,000 কিন্তু ফ্রি। আমি জানি, বাট আমরা ডিসাইড করেছি যে আমরা এখানেই থাকবো। আমরা এখানে বড় কিছু জেতার জন্য এসেছি। এই গেমের চাপ কিছু টুইনসের মধ্যে টেনশন তৈরি করলো। টাকাটা না নিলেই ভালো হয়। এত চিন্তা করছো না, 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 আমি তো তোমায় বোঝাতে চাইছি। আমি এখান থেকে কিছু নিয়ে যেতে চাই, মানে ওই টাকাটা আমার প্রয়োজন। না, আমাদের ওটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, এটা নিয়ে নয়। তোমরা তাহলে অফিসিয়ালি $5,000 নিচ্ছ। কনগ্রাটস। তোমরা কি 5,000 নেবে? না, আমরা শুধু মিস্টার বিস্ট চ্যালেঞ্জটা জিততে চাই। আমরা নিশ্চয়ই জিতবো। সবাই আমাদেরকে মনে রাখবে। ব্যাড বিস্ট বাবি। আর শেষ মুহূর্তে এসে কিছু টুইনস তাদের ডিসিশন চেঞ্জ করলো। টাকাটা আমি নিয়ে নিলাম ভাই। ঠিক এটাকে আছে। আমার কাঁধে রেখে আমি ঘুরবো। আমি তো সবসময় নিজেকে জিজ্ঞেস করি, যদি এটা জিমি হতো তাহলে কি এই টাকাটা সে নিত? ও বলতো না। যেহেতু 8 জোড়া টুইনস টাকা নিয়েছে, তার মানে তাদের মধ্যে 4 জোড়া টুইনস একটু পরেই এলিমিনেট হয়ে যাবে। আর যেহেতু এটা র্যান্ডমলি হবে, তাই আমরা তাদের নামে এই মেশিন থেকে বের করব। একটা র্যান্ডম নেম ধরো। আর প্রথম এলিমিনেশন হলো অ্যালেন। আমরা জানতাম এটা হবে। তুমি আমাকে তুলে নিয়ে যাবে। নিশ্চয়ই। অ্যালেন টুইনস স্টেজে চলে এসো। এরপরের নামটা তোমরা বাঁচবে। পরের এলিমিনেশন হলো মোর। আমাদের লোভের জন্য আমরা হেরে গেলাম। আর এবারেও এলিমিনেট হয়ে যাবার টুইনস পরের নামটা বাঁচবে। এবার পরের টুইনস যারা এলিমিনেট হলো মিলার টুইনস। টাকাটা না নিলে আমরা 2.5 লাখের কিউবে থাকতাম। ওইটা আমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারতো। তাই আমার এখন খুব আফসোস হচ্ছে। আর শেষ যে টুইনসরা এলিমিনেট হবে তারা হলো ডিঅ্যাঞ্জেলো টুইনস। আমাদের ফাইনাল এলিমিনেশন। আমরা 5K পেয়েছি। আমার মনে হয় এটা আমাদের বেস্ট চয়েস ছিল। আমরা যেটা পেয়েছি তাতেই আমরা খুশি। বাই গাইস, গুড লাক। আর এর সাথেই চ্যালেঞ্জ 4 শেষ হলো। আমি খুব খুশি যে আমরা এটা নিয়ে নিই। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে প্রত্যেকটা টুইনস তাদের ভাগ্য বেছে নিচ্ছিল, কিন্তু এরপরের চ্যালেঞ্জে তোমাদেরকে একটা গ্রুপ হিসেবে ডিসাইড করতে হবে যে কাউকে তোমরা বাদ দেবে নাকি সবাই থাকবে। তোমাদের ট্যাবে দুটো বাটন এখন দেখা যাবে। গ্রিন বাটনটা টিপলে তোমরা সবাই চ্যালেঞ্জে থেকে যাবে। সবাই গ্রিন টিপলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে, কিন্তু রেড বাটনটা টিপে তোমরা কাউকে বাদ দিয়ে দিতে পারবে। যে সবথেকে বেশি ভোট পাবে সে এলিমিনেট হয়ে যাবে, অথবা কেউ বাড়ি যাবে না। যদি তোমরা সবাই একসাথে গ্রিন টেপো, 5 মিনিট আছে ডিসিশন নেবার জন্য। আমার মনে হয় কাউকে ভোট দিয়ে বাদ দেওয়াটা ঠিক হবে না। টুইনরা সবসময় টিম ওয়ার্কে কাজ করে। গ্রিনে ভোট দাও। যেরকমটা আমি বলেছিলাম, যদি সবাই গ্রিনে ভোট দেয় তাহলে সবাই থেকে যাবে, কিন্তু যেহেতু কলিন টুইনসের আলাদা একটা রেপুটেশন তৈরি হয়েছিল, তোমরা হেরে যাবে। তাই আমার মনে হয় না সবাই গ্রিনে ভোট বন্ধুরা, দেবে। আমরা সবাই জানি এখন কি করা উচিত। স্টেসি আর ট্রেসি। আমাদের নিজেদেরকেই বিচার করতে হবে। ডিসিশনটা দ্রুত ছড়িয়ে গেল, আর কয়েকটা টুইনস রেডে ভোট দেওয়া মাত্রই একটা চেন রিয়াকশন শুরু হলো, আর স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ একজন এলিমিনেট হবে। স্টেসি আর ট্রেসি। স্টেসি আর ট্রেসি। স্টেসি আর ট্রেসি সবচেয়ে বড় ভয়। কার ব্যক্তিত্ব আছে, কে কঠিন পরিশ্রম করে, কে সব চ্যালেঞ্জ জিতেছে। সময় তাহলে শেষ। তোমাদের কি মনে হয় সবাই গ্রিন টিপেছে? না। ওয়াও, এখানে কারোর মনে হয় না সবাই গ্রিন টিপেছে। শুধুমাত্র 2 জোড়া টুইনস ভোট পেয়েছে। হেলি টুইনস একটা ভোট পেয়েছে, হেলিদের ভোট দেব। আর কলিন টুইনস ভোট পেয়েছে 26টা। মাই গড। কলিন টুইনস তাহলে অনেক ভোট পেয়েছে। তোমরা ভয় পেয়ে গেছো। তোমরা সবাই সবাই আমাদেরকে আমাদেরকে ভয় ভয় পেয়েছে। পেয়েছে। এগুলো বিদায় ঠিক হলো। আছে, সবাইকে থ্যাংক ইউ। ভালো সময় কাটলো। এর আগে আমি এতজনকে একই সাথে এমন কাজ করতে দেখিনি। আশপাশটা যেন একটু শান্ত হলো। আর যেহেতু এখন কলিন টুইনস এলিমিনেট হয়ে গেল, আমরা সবাই এক। হ্যাঁ, সবাই এক। সবাই ডিসাইড করলো গ্রিনে ভোট দেবার। টাইমার 0 হলো। সবাই গ্রিন বাটন প্রেস করেছে। আমি পরের চ্যালেঞ্জে সেট আপ করছি। আমার খুব ভয় লাগছে। আমরা সব একে অপরের বিরুদ্ধেও যেতে আমার পারি। মনে হয় যারা বেরোতে চায় তারা নিজেরাই বেরিয়ে যায়। না মানে অন্যরা আউট করাচ্ছে, নিজেরা বেরিয়ে যাওয়া ভালো। 31 জোড়া টুইনস এখন টিকে আছে, কিন্তু এবার তোমাদের সামনে সবথেকে কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে। আর এই চ্যালেঞ্জের পরে তোমরা টপ 10 টুইনস বাকি থাকবে।
ও গড। যখন তখন পরের কয়েক ঘন্টায় এই ঘরের লাইটগুলো লাল হয়ে যাবে, ঠিক এই রকম। আর এটা হবার পর টুইনসদের মধ্যে একজনকে ট্যাবের বাটনটাকে প্রেস করতে হবে, তাহলেই তারা সেফলি এগিয়ে যাবে। কিন্তু যদি কোনো টুইনস বাটনটা প্রেস করে আর যদি সে ফার্স্ট না হয়, তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে। আমরা এটা 10 রাউন্ড অবধি করব, আর তোমাদেরকে ডিসাইড করতে হবে কোন রাউন্ডে তোমরা বাটন প্রেস করবে। দেখো, সবাই যেন প্রথমবারই বাটন প্রেস করে ফেলো না, কারণ একটা রাউন্ডে যত বেশি জন অ্যাটেম্প্ট করবে তত তোমাদের জেতার সুযোগ কমে যাবে। আমরা সেকেন্ড অ্যাটেম্প নেব, আর আমরা এখানকার সবাইকে সেটা আগে থেকেই জানিয়ে তোমরা দেব। কি ভেবেছো? আমি প্রথম অ্যাটেম্প নেব। মনে হয় সবাই প্রথমেই চেষ্টা করবে। আমার অ্যাকশন টাইম কিন্তু বেশ ভালো। তোমাদের স্ট্র্যাটেজি কি তাহলে? আমরা সেকেন্ড অ্যাটেম্প নিতে চলেছি, আমরা এটা সবাইকে জানিয়ে দেব। তোমরা যদি এলিমিনেট না হতে চাও তাহলে 2 নম্বর অ্যাটেম্প নিও না। কিন্তু সবাই এতটা কনফিডেন্ট ছিল না। আমার মনে হচ্ছে তোমরা বাটন প্রেস করার মুডে একদম নেই। প্রথমে দিতে হবে তার কি মানে আছে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে অফিসিয়ালি চ্যালেঞ্জটা শুরু হলো। গুড লাক। যখনই লাল আলো জ্বলবে সত্যি বলছি ভাই, খুব টেনশন হচ্ছে। যেই লাইটটা রেড হবে আমি টিপে কি দেবো। লাল বলে চেঁচাবো? ও মাই গড। এটা যে কোনো সেকেন্ডে জ্বলতে পারে। খুব ভয় লাগছে, ভয় লাগছে। ও মাই গড, এটা ছিল প্রথম রাউন্ড। খেলা জমে গেছে। মাই গড। প্রথম রাউন্ডে 4 জোড়া টুইন অ্যাটেম্প্ট করেছে। দেখা যাক কারা প্রথমে বাটন প্রেস করেছে এবং বাকি কোন 3 জোড়া টুইনস বাড়ি যাচ্ছে। আমরা এভাবে কোনোদিন হাত হ্যাঁ, ধরি না। এইভাবে আমরা কোনোদিন হাত ধরি না। তাহলে তোমরা এই রাউন্ডে হয় এলিমিনেট হবে, হয় জিতে যাবো। তাহলে তোমরা টপ 10 এ পৌঁছে যাবে। হ্যাঁ, তোমরা অ্যাটেম্প নিয়েছো? হ্যাঁ ভাই, অনেকজনই অ্যাটেম্প নিয়েছে, কিন্তু দেখা যাক প্রথম কে প্রেস করেছে। আমরা 4টে চ্যালেঞ্জ পার করেছি, যাই হয়ে যাক আমরা নিজেদের জন্য গর্বিত। এবার রেজাল্টটা দেখাও। ও মাই গড। কিন্তু ওরা 1 মিনিট সেলিব্রেট করার আগেই আমরা করতে আমরা পেরেছি। ঠিক করলাম ওদেরকে আরেকটা রাউন্ড দিয়ে সারপ্রাইজ করব। অ্যালার্ম বেজে গেছে। সত্যি? হ্যাঁ, দেখো লাল হয়ে আর গেছে। এবারেও রাউন্ড 2 তে 4 জোড়া টুইনস অ্যাটেম্প্ট করলো। তুমি কি করেছো? হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি টিপেছি। রেজাল্টটা দেখাও। এবারে 10 সেকেন্ডের মধ্যে বাটন প্রেস করা হয়েছে। ক্লিফোর্ডস টুইন রাউন্ড 2 জিতে গেছে। পেরেছি। ও, ইয়ে! তোমরা সত্যিই খুব ভালো খেলেছো। হ্যাঁ, দেখা যাক যেন এটাই হয়। তোমরা জিততে পারোনি, তাই বেরিয়ে এসো। সবার সাথে পরে দেখা হবে। টপ 10 এ তাহলে 2 জোড়া টুইনস জায়গা করে নিল। পরের রাউন্ডে তাহলে তোমরা কতজন অ্যাটেম্প্ট নিচ্ছ? আমরা কি অ্যাটেম্প করব? হ্যাঁ, আচ্ছা, তোমরা কি তাহলে অপেক্ষা করছো? হয়তো 10 অন্যদিকে নম্বর তাকিও না। প্রেসে একটা টুইনই বেঁচে থাকবে। ফোকাস করো। হাতটা স্ক্রিনের উপর থেকে একদম সরাবে না। তুমি কিন্তু অন্যদিকে তাকাচ্ছ, আমরা হেরে যেতে পারি। ঠিক আছে। আমি জানি না পারলাম কিনা। তাড়াতাড়ি করেছি, জানি না কি হবে। রাউন্ড 3 তে 3 জোড়া টুইনস বাটন প্রেস করেছে, কিন্তু রেজাল্টটা দেখানোর আগে আমরা তোমাদের সকলের জন্য এনেছি পৃথিবীর সেরা চকলেট। আমরা তোমাদেরকে একটু চিয়ার আপ করাতে চাই যাতে তোমরা বেশি নার্ভাস না হয়ে পড়ো। আমার এই চকলেটটা দারুণ লাগে। আমাদের ফেস্টিভ্যাল দারুণ তোমার লাগে। কি চকলেট চাই? ছেলেরা এখন সবাইকে ফেস্টিভ্যাল চকলেট বার দিচ্ছে, যেটা পৃথিবীর সেরা চকলেট বার নামেও পরিচিত। এই দেখো ফেস্টিভ্যাল। এবং আমি জানাতে চাই যে আমরা নতুন কুকিজ এবং ক্রিম ফেস্টিভ্যাল বার্স লঞ্চ করেছি। কুকিজ এন্ড ক্রিম। এটা আমার কুকিজ ফেভারিট। এন্ড ক্রিম। কুকিজ এন্ড ক্রিম প্লিজ। আর একটা চাই নাকি? হ্যাঁ। আর একটা চাই নাকি? হ্যাঁ। আর একটা চাই জানি নাকি? আমি নিজের প্রশংসা করছি, কিন্তু এটা আমার গোটা জীবনে খাওয়া সেরা চকলেট। ফেস্টিভ্যাল কুকিজ এবং ক্রিম এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা এখানেই থেমে নেই। আমরা আমাদের ব্র্যান্ড নিউ হলোউইন মাল্টিপ্যাক লঞ্চ করেছি, কারণ এই বছরের হলোউইন নাইটে ফেস্টিভ্যাল কোনো একজনকে $1 মিলিয়ন দিতে চলেছে। আর যদি তোমরা এই বছর হলোউইনে ফেস্টিভ্যাল না পাও, তাহলে তোমরা প্রতিবেশী খুব খারাপ। আর এবার সময় রাউন্ড 3 এর রেজাল্টের। কিন্তু মজার বিষয় হলো যে হার্শি টুইনস জিতে গেল। ও মাই গড। আমি এটার জন্য তোমাকে ক্ষমা করব না। 16 জোড়া টুইনস বাকি আছে, আর স্লট আছে 7টা। জানি তোমরা সবাই শেষের রাউন্ডগুলোর জন্য অপেক্ষা করছো, কিন্তু এখনো অনেকজন বাকি আছে। তুমি কি সবাইকে বলতে পারবে আমরা রাউন্ড 4 এ অ্যাটেম্প নেব? তুমি নিশ্চয়ই পারবে। তুমি করবে কি? খুব ভয় লাগছে, জানি না আমরা পারবো কিনা। আমার মনে হচ্ছে আমরা তাড়াতাড়ি করেছি। রাউন্ড 4 এর উইনার হলো বিটি টুইনস। আমরা পেরেছি। আমি ভাবলাম হয়ে গেছে। সরি, এটা কাজ করলো না। ফোকাস করো। তুমি পারবে ভাই। রাউন্ড 5 এর উইনার লেইভা। হ্যাঁ, একসাথে বেরিয়ে এসো। আমি দুঃখিত। ওহো, নার্ভিস টুইনস, মরিস টুইনস। 7 জোড়া টুইনস বাকি আছে, কিন্তু স্পট মাত্র 3টে। আমি এখানে বসে পড়ছি। আমি বসে পড়ছি, যে কোনো সময় চলতে পারে। ফিস্টাররাও করবে মনে হয়। আরে কথা বলো না। হ্যাঁ, শুধু আমরা আর ফিশাররাই আছি। ভালোভাবে মনোযোগ দাও। আর একটা টিম করছে। কারা? ওই ওদিকে যারা আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্যাচেটরা কি অ্যাটেম্প্ট নেবে মনে হচ্ছে? কারা? ওই ছেলেগুলো? হ্যাঁ, আরো 2টো কম্পিটিটর অ্যাড হলো। তাহলে কি আমি করব? হ্যাঁ, তৈরি হয়ে যাও। ব্যাচেটরা এসে গেছে। লাল আলো জ্বললে সঙ্গে সঙ্গে টিপে দেবো। কথা বলো না, মনোযোগ দাও। আরে আরে,
পেরেছি, মনে হচ্ছে পেরেছি আমি। তাড়াতাড়ি করেছি, তুমি খুব তাড়াতাড়ি করেছো। এবং 8 নম্বর রাউন্ডের উইনার হলো ম্যাজিক টুইনস। আর এরপরে 9 নম্বর রাউন্ডের উইনার হলো ডার্টিং টুইনস। আর 10 নম্বর রাউন্ডের উইনার রোজেনবার্গস। আর এখানেই চ্যালেঞ্জটা শেষ হলো। সবাইকে কনগ্রাচুলেশনস টপ 10 এ আসার জন্য। আমরা এখন টপ 10। ভাই লেটস গো। আজকে রাত্রে ভালো করে ঘুমিয়ে নাও, কারণ আগামীকাল তোমাদের মধ্যে যে কোনো এক জোড়া টুইন জিতে নেবে $2.5 লাখ। তাহলে কাল দেখা হচ্ছে। আমরা করতে পেরেছি। ওটা তো আমরাই বাড়ি নিয়ে আমরা যাবো। পেরেছি, আমরা শেষ অবধি যাবো। কাল কি হবে আমরা কেউ জানি না। আমরা খুব এক্সাইটেড। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট টপ 10। ভালো করে ঘুমাও। সবাইকে গুড মর্নিং। এর পরের চ্যালেঞ্জে তোমাদের মধ্যে 5 জোড়া টুইনস এলিমিনেটেড হয়ে যেতে চলেছে। এখানে প্রত্যেক টুইনস অন্য টুইনসের সাথে একটা বড় বোলিং গেমে মুখোমুখি হবে। দুদিকেই 105টা করে পিন থাকবে। আমরা এই চ্যালেঞ্জটা খুব সহজেই পার করে যাব ভাই। আর এটাকে আরো ইন্টারেস্টিং করতে টুইনের মধ্যে যে বোলার হবে তার চোখে কাপড় বাঁধা থাকবে। ও এটা তো বেশ ইন্টারেস্টিং। আর অন্যজন তাকে গাইড করবে কোথায় বলটা ছুটতে হবে। আমার কোনো টেনশন নেই, আমরা সবাইকে হারিয়ে দেবো। তোমরা ব্যাটন গেমে প্রথম বিজয়ী। আমাদের কেউ হারাতে তাই পারবে তোমরা না। প্রথমে ডিসাইড করো তোমাদের অপোনেন্ট কে হবে। ভালোভাবে স্ট্র্যাটেজি বানাও। আমরা খুব ভালো বোলিং পারি না, কিন্তু আমার বোলিং করা তোমরা কি উচিত। ভালো বোলিং করতে পারো? খুব একটা না। বুঝতে পারছি না। রোসেনবার্গসদের একটু বয়স্ক মনে হচ্ছে, ওদের প্রফেশনাল বোলার মনে হচ্ছে। আমরা সবটুকু দিয়ে চেষ্টা করব। আর যতক্ষণ ওরা স্ট্র্যাটেজি করছে আমি আমাদের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সম্পর্কে বলছি, লাঞ্চলি, যেটা ফেস্টিভ্যালস আর প্রাইম কে পেয়ার করে একটা বেটার ভার্সন তৈরি করছে। লাঞ্চলির 3টে ফ্লেভার আছে, ফিয়েস্টা নাচোস, টার্কি স্ট্যাকামস আর পিৎজা। আর প্রত্যেকটা বক্সে একটা করে মিনিয়েচার প্রাইম আর মিনিয়েচার ফেস্টিভ্যালস আছে। দেখা যাক টুইনসদের এটা কেমন লাগে। কেমন চলছে? ও। এখানে আছে পিৎজা, টার্কি আর নাচোস, যেটা তোমাদের আমি ইচ্ছা নিয়ে নাও। পিৎজাটা নেব। নাচোটাও কিন্তু দারুণ। আর এটা কিন্তু রিয়েল চিজ। ও দারুণ খেতে। ইয়ামি, দারুণ খেতে। লাঞ্চেবলস এর থেকে ভালো। তোমাদের খিদে পেয়েছে? প্রত্যেকটার মধ্যে একটা করে ছোট ফেস্টিভ্যাল বার আছে। এদের লাস্ট নেম হার্শিস। ওয়াও, এটা সম্ভবত আমার খাওয়া সবথেকে সেরা চকলেট। আর আমরা এটা বলছি কারণ আমরা হার্শিস। আর লাঞ্চলির দাম মাত্র $5। তোমাদের এটা খেয়ে কেমন লাগলো আমাদেরকে জানাবে। আর এবার খেলা শুরু হোক স্যানসন টুইনস কে আমি দিয়ে। বোলিং করব না তুমি করবে? যে হোক করলেই হলো, আমি করছি। তোমরা বেরিয়ে আসতে পারো। প্রমিস? হ্যাঁ, কথা দিচ্ছি তোমরা এলিমিনেট হবে না। আমার পিছনে পিছনে এসো। ঠিক আছে। কিউবের বাইরে এসে কেমন লাগছে? এটা খুবই অদ্ভুত। তাহলে এটা হলো তোমাদের বোলিং লেন, আর তোমাদেরকে আরেকটা কিউব বেছে নিয়ে তার সাথে কম্পিট করতে হবে। এটা তো পাগলামি। তাহলে প্রতিপক্ষকে তোমরাই ঠিক করো। আমাদের চুজ করো, আমাদের। তোমরা জিতে যাবে। আমি তোমাদের না, চুজ করব না। sorry, তোমাদের না। মনে রাখতে হবে চোখে কাপড় বেঁধে বোলিং করতে হবে। তাই এখানে শক্তির সাথে স্ট্র্যাটেজির পরীক্ষাও হবে। আমরা হার্শি টুইনস কে চুজ করলাম। ঠিক আছে চলো। যে টুইনস জোড়া সব থেকে বেশি পিন ফেলতে পারবে 3টে বল দিয়ে তারা এগিয়ে যাবে, আর অন্য জোড়া এলিমিনেট হয়ে তুমি যাবে। তৈরি তো? আরেকটু এদিকে চলো, এসো। 3, 2, 1, go! ছোড়া। ভালো 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 যাচ্ছে। Wow! Oh my God! এটা খুবই বাজে ছিল। তাহলে আমি কি করব? দুজনের বোলিং এই বেশি শক্তি ছিল না। আমরা দুজনেই প্রথম বলে খুব একটা চেষ্টা করিনি। চোখের কাপড় বেঁধে নাও। এবার রাউন্ড 2, এই নাও, ধরো, 3, তুমি পারবে। 2, 1, সোজা ছোঁড়ো। go! Oh! Oh! আমি বুঝতে পারছি না, এবার আমার খুব ভয় করছে। হার্শি টুইন ফেলে দিয়েছে 48টা পিন, কিন্তু সানসান টুইন ফেলেছে 37টা পিন। ওরা 11টা পিনে পিছিয়ে আছে, বাকি আছে একটা বল। একটু রাগ দেখাও, বুঝলে তুমি? ঠিক আছে। নাও এবার $2.5 ছোঁড়ো। লাখ কিন্তু বাজিতে রাখা আছে। দেখা যাক কে জিততে পারে। 3, 2, 1, go! দারুণ। ও মাই গড, খুব ভালো ছুঁড়েছো। ও, আমি সত্যি জানি না কে জিততে চলেছে। আমি পেরেছি মনে হচ্ছে। হার্সিসরা খুব বড় গন্ডগোল করে ফেলেছে। এটা হলে কামব্যাক অফ দ্য সেঞ্চুরি হবে। বুঝতে পারছি না। হার্শি টুইন্স ফেলে দিয়েছে 55টা পিনস, এদিকে স্যানসন টুইন্স ফেলেছে 79টা পিনস, আর তাই ওরা এগিয়ে গেল। ও মাই গড! এরপরে তোমরা কাকে চাইছো? আমাদের ওই যে ওইদিকে বিটি টুইনস। ঠিক আছে, তোমরা তোমাদের কিউবে ফিরে যেতে পারো। থ্যাংক ইউ। তাহলে তোমরা এবার কাকে ওই চাইছো? ওপরে দুজন বাচ্চাকে। হ্যাঁ, তাই নার্ভাস টুইন্স, আমি তোমাদের কাছে আসছি। গড স্পেড। গডস্পিড। টুইন্স, তোমরা কি রেডি? হ্যাঁ। হ্যাঁ, 3, 2, 1, go! খুব ভালো। ও ওয়াও! কোনো ব্যাপার নয়। চোখের কাপড়টা বেঁধে নাও। Go! Oh!
ও এখানেও মনে হচ্ছে একটা কামব্যাক হতে চলেছে। তোমরাই আমাদের বেঁচেছো, তোমরাই আমাদের বেঁচেছো। ভাই ওরা অনেকগুলো পেন ফেলে দিয়েছে। $2.5 লাখ কিন্তু বাজিতে রাখা আছে। তোমরা টুইন্সরা পজিশন নাও। 3, 2, 1, go! লাস্ট বল। ও মাই গড, না, এরা ফেলেছে 89টা পিনস আর এরা ফেলেছে 74টা। দুঃখিত আমরা। ভালো খেলেছো। হ্যাঁ ঠিক আছে। তোমরা তাহলে এরপর কাকে চাইছো? ওরা যেহেতু মাত্র আর 5 জোড়া টুইন্স বাকি আছে, প্রত্যেকে তাদের প্রতিপক্ষকে সতর্ক হয়ে পাচ্ছে। ব্যাজেটদের সাথে ও খেলবো। মাই গড চোখের কাপড় বাঁধা রয়েছে। গো! মাঝখান থেকে ছোট, মাঝখান থেকে। আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে, এরপরে কি? লিভার্স। ঠিক আছে, ক্লিফোর্ডস টুইন্স। কিউব থেকে বেরোতে পারো। 3, 2, 1, গো! এটা পরিষ্কার হয়ে গেল এই চ্যালেঞ্জের সবথেকে বড় প্রতিপক্ষকে। আমি একটা লিগ খেলে এসেছি, আমার অনেক বন্ধুরাও লিগ খেলে। বোলিংটা হলো স্ট্রেংথের খেলা। তোমাদের কি মনে হয় তোমরা টাফ কম্পিটিটর? আমি খুব একটা চিন্তিত এবং নই। 2 জোড়া ফাইনাল টুইন্স। তোমরা নেমে এসো, দেখা যাক তোমাদের মধ্যে কে বেরিয়ে যায়। তাহলে বন্ধুরা, তোমাদের চোখের কাপড় বেঁধে নাও। $2.5 লাখ কিন্তু বাজিতে রাখা আছে। আমরা খুব খুশি যে ওদের সাথে আমাদের খেলা পড়েনি। 3, 2, 1, go! Oh! Oh my god! Oh my god! ভাই এরা দুজন দারুণ বোলিং করেছে। দেখা যাক দারুণ কে ছুড়েছো। জেতে। ঠিক আছে, এটা ছিল সবথেকে বেস্ট বল। তোমরা ডেফিনেটলি বলতে পারো ওদের এক্সপেরিয়েন্স আছে। এখানে তুল্য মূল্য লড়াই এই চলছে। ম্যাচটা তো হওয়ারই ছিল। দেখা যাক খেলা ঘোরে কিনা। 3, 2, 1, go! Oh! দেখা যাক কি হয়। ও ভাই একটু মিস করে গেলাম। ও এবার কি হবে? ওদের এখন অনেক কম পিন বাকি আছে। এই চ্যালেঞ্জের লাস্ট বল। এদের মধ্যে এক জোড়া টুইন্স বাড়ি চলে যাবে, আর এক জোড়া টুইন্স টপ 5 এ পৌঁছাবে। 3, 2, 1, go! Oh my god! মনে হচ্ছে ওরা কামব্যাক করে ফেলেছে। এটা খুব ভালো ছুড়েছো তুমি, মনে হচ্ছে আমরা জিতেই যাব। খুব ভালো খেলেছো। ও মাই গড। ওয়াও, এটা তো হাড্ডাহাড্ডি খেলা হলো। তাহলে ফাইনাল স্কোর হলো, এরা ফেলেছে 82টা পিনস, এরা ফেলেছে 86টা। ও মাই গুডনেস। ফাইনাল 5 এ পৌঁছানোর জন্য অভিনন্দন। আমরা পেয়ে গেছি বেটি যা টুইন্স, করার এখনই করতে হবে। এখন আমরা টপ 5 ক্লিফোর্ড টুইন্স, আমরা পেরেছি। ডার্লিং টুইন্স, আমার তো বিশ্বাসই হচ্ছে না। স্যানসন টুইন্স আর মরিস টুইন্স। এই যে আমাদের বোলিং চ্যাম্পিয়ন দাঁড়িয়ে এবার আছে। তাহলে আমরা ফাইনাল চ্যালেঞ্জে মুখোমুখি লড়াইতে যাব এই $2.5 লাখ জন্য। সবাইকে গুড লাক। ফাইনাল চ্যালেঞ্জের জন্য তৈরি? হ্যাঁ, একটুখানি নার্ভাস লাগছে, কিন্তু এতদূর আসতে পেরে খুব ভালো লাগছে। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। তোমরা যদি জিতে যাও, কিভাবে তোমরা টাকাটা খরচা করবে? আমরা জাপানে যাব। জাপান আর স্কুলে খরচা হবে। আমরা আসলে ইনভেস্টিং করি। বা আমার জন্য একটা বাড়ি কিনবো। সত্যি? মনে হয় না। এই সব টাকা আমাদের ব্যান্ডে খরচ করব, আর আমরা হয়ে যাব বড় লোক, ফেমাস রকস্টার। ও সত্যি? আমাদের 3টে ভাই এখনো কলেজ যায়, তারাও একটু হেল্প করার চেষ্টা করছে, তো বাবা মাকে সাহায্য করার চেষ্টা করবো, আর বাকি টাকাটা দিয়ে একটা ফিশিং রড কিনবো। আহা, পরের চ্যালেঞ্জের জন্য গুড লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জিমি। এই চ্যালেঞ্জের শুরুতে এখানে 100টা কিউব ছিল, আর এখন সেটা নেমে এসেছে 5-এ। এতদূর আসার জন্য সবাইকে অভিনন্দন। কিন্তু এখানে এসেও আমরা জানি না কারা বেস্ট টুইন্স হতে চলেছে। সুতরাং গ্র্যান্ড ফিনালের জন্য তোমরা কিউব থেকে বেরিয়ে নিচে চলে আসতে পারো। ফাইনাল চ্যালেঞ্জটা শুরু হতে চলেছে ঠিক মাঝখানে। খুব ভয়ঙ্কর ব্যাপার। আমার মনে হচ্ছে তোমাদের মধ্যেই কেউ একজন জিতবে। পোডিয়ামগুলোকে নিয়ে এসো। ও মাই গড, কি দেখেই খুব ভয় করছে। যদি তোমরা আমাদের 50টা ইউটিউবারের ভিডিও দেখে থাকো, তাহলে তোমাদের এটা একটু পরিচিত লাগবে। প্রত্যেকটা রাউন্ডের শুরুতে প্রত্যেকের চোখে কাপড় বাঁধা থাকবে। ঠিক সেই সময় আমি সাফল করে দেবো এই 5টা ব্রিফকেসকে। এখন তোমাদের বাদিকে যে আছে সে চোখের কাপড় খুলতে পারে। কোন ব্রিফকেসটা তুমি চাও? তুলে নিচ্ছি একটা। ঠিক আছে, এটাকে তুলে নাও আর পোডিয়ামে রাখো। এগুলোর মধ্যে 4টে ব্রিফকেস খালি, আর একটা ব্রিফকেসের মধ্যে রয়েছে গ্র্যান্ড প্রাইজ $2.5 লাখ চেক।
টুইন্স জোড়াদের মধ্যে 5 জন এখন ব্রিফকেসের ভেতরটা দেখছে আর ওরাই জানে ভেতরে কি রয়েছে। আর যাদের কাছে ব্রিফকেস নেই তারা ভোট করবে এক জোড়া টুইন্সকে গেম থেকে বার করে দিতে। যে কন্টেস্ট্যান্টরা সবথেকে বেশি ভোট পাবে তাদেরকে বলতেই হবে ব্রিফকেসের ভেতরে কি রয়েছে। আর যদি তাদের ব্রিফকেস খালি হয় তারা এলিমিনেট হয়ে যাবে। আর যদি তাদের ব্রিফকেসের ভেতরে $2.5 লাখ চেকটা থাকে, তোমরা বিশ্বাস করবে না, সেই টুইন্স জোড়া কিন্তু জিতে নেবে $2.5 লাখ চেক। যদি টুইন টেলিপ্যাথি বলে কিছু থেকে থাকে, এবার সময় এসেছে সেটাকে ব্যবহার করবার। 10 মিনিটের টাইমার, প্রত্যেকে ঠিক করে নাও কাকে এই ভোট যে দেবে। মরিস, তোমার কাছে কি আছে? হতে পারে। ও ভয় পাচ্ছে মনে হচ্ছে। আমার মনে হয় না ওর কাছে আছে। তোমার কি মনে হয় তোমার এবং তোমার ভাইয়ের ডিসিশন এক হবে? হ্যাঁ, তাই মনে হয়। কেউ কি স্বীকার করতে চাইছে যে তার কাছে $2.5 লাখ আছে? ও, তাহলে তুমি বলছো তোমার কাছে আছে? হ্যাঁ আমার কাছে আছে। বাহ, এ তো দারুণ। ওর মনের জোর তো খুব দেখছি। আমি বুঝতে পারছি না ও কেন বললো ওর কাছে টাকা আছে। হ্যাঁ, এটা খুবই অদ্ভুত। তুমি কাকে ভোট দেবে? তোমার দাদাকে নাকি? আমি কি করব জানি না। আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও। তুমি তোমার ভাইকে কতটা বুঝতে পারছো? তোমরা কিন্তু একসাথে বড় হয়েছো। আমাকে ভোট দেবে। এই তুমি চুপ করো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। 45 সেকেন্ড। আমার মনে হয় এদেরকে ভোট দিয়ে আউট করা উচিত, কারণ এদের কাছে টাকা নেই। সত্যি বলতে আমার মনে হচ্ছে এর কাছে করবো নেই। কিছু বুঝতে পারছি না তো। তোমাদের লেখার সময় কিন্তু প্রায় এসেই গেছে। আমি লিখে নিয়েছি, আমি একদম কনফিডেন্ট। 5 4 3 2 1। ঠিক আছে, কার্ল, সবার ভোট কালেক্ট করো। ঠিকঠাক ভোট দিয়েছো? আমি জানি না। তাহলে প্রথম ভোট পেয়েছে ক্লিফোর্ড, ওয়াও, দ্বিতীয় ভোট মরিসের জন্য, তৃতীয় ভোট স্যামসন। ও, 3টে ভোটই আলাদা 3টে টুইন্স জোড়ার জন্য। চতুর্থ ভোটটা হলো বিটির জন্য। পঞ্চম এবং ফাইনাল ভোট বিটির জন্য। তার মানে ওরা 2টো ভোট পেয়েছে আর তাই ওরা ব্রিফকেসটাকে খুলবে। ও মাই গড। এটা হতে পারে না। আমার কাছে আছে। না, এটা তো খালি। তুমি কি ওর জন্য ভোট করেছিলে? হ্যাঁ, ওকে দিয়েছিলাম। তুমি তোমার নিজের ভাইয়ের জন্য ভোট করেছিলে? বিটি টুইনের মধ্যে যার কাছে ব্রিফকেস ছিল সে কিন্তু প্রায় ব্লাফটাকে কাজে লাগিয়ে দিয়েছিল। কিন্তু এই খেলাটা তার নিজের ভাই তার মুখ দেখে বুঝতে পারেনি। তোমার চুপ করে থাকা উচিত ছিল। তোমরা চিন্তা করো না, তোমরা কিন্তু খালি হাতে বাড়ি ফিরবে না। থ্যাংক ইউ জিমি, সবাইকে গুড লাক। বাই গাইস। এর সাথে আমি চাইবো তোমরা আবার চোখের কাপড়গুলোকে বেঁধে নাও। আমরা আবার সাফেল করে দেবো ব্রিফকেসগুলোকে। আর এবার প্রতি জোড়ার অন্য জন এই ব্রিফকেসটাকে বাঁচবে। জো, সকলের বডি ল্যাঙ্গুয়েজ দেখো যখন ওরা ব্রিফকেস খুলবে। হ্যাঁ, তুমি কোন ব্রিফকেসটা বাঁচবে? 1 2 3 নাকি 4? 3। ঠিক আছে, এই নাও তোমার ব্রিফকেস। 2 নম্বরটা এই নাও, দাও। পোডিয়ামে রাখলাম। তুমি কোনটা বাঁচবে, 1 নাকি 2? 1। এই নাও তোমারটা। মরিস, এই ফাইনাল ব্রিফকেসটা আমি তোমাকে দিলাম। এখন যাদের কাছে ব্রিফকেস আছে তারাই একমাত্র চোখের কাপড়টাকে খোলো আর দেখো ব্রিফকেসের ভেতরে কি আছে। শুধুমাত্র তারাই জানবে ভেতরে কি আছে। এবার তোমরা বন্ধ করে দাও চোখের কাপড়গুলোকে। এবার তোমরা খুলতে পারো। 10 মিনিটের টাইমার শুরু করো। দেখা যাক এবারে কি হয়। তোমার কাছে আছে? হয়তো আমার কাছে আছে। তোমার কাছে আছে? আমার কাছে কোনো টাকা নেই। লাস্টের জনের কাছে আছে নাকি? নেই আমার কাছে। তার মানে এখানে কারোর কাছে নেই। যেটা কিন্তু একেবারেই সত্যি নয়। কারোর কাছে তো আছে। আমার মনে হয় না স্যামসনদের কাছে আছে বলে। আমারও তাই মনে হয়। তোমাদের দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছো, তাই বুঝতে পারছি না। কি বলেছো? আমার মনে হয় মরিসের কাছে আছে, আর আমি কাকে বের করব তার জন্য অলরেডি ভোট দেয়া হয়ে গেছে। আমার মনে হয় ওর কাছেই টাকা আছে। ডিসিশন নেওয়া হয়ে গেছে মানে ওর কাছে সেটা আছে। শুধু তোমার মনে হয়। আমি মরিসকে ভোট দেব। আমার মনে হচ্ছে মরিসের কাছে টাকা আছে। আমি কিন্তু সত্যি বলছি, ওদের কাছে আমাকে টাকা ক্ষমা আছে। করো। লাভ ইউ 3 অল। 2 1। সময় তাহলে শেষ হলো। ও মাই গড। ও মাই গড। প্রথম ভোটটা হলো মরিসের জন্য, দ্বিতীয় ভোটটা হলো এটাও মরিসের জন্যই, আমার খুব নার্ভাস তুমি আমার কথা শুনেছিলে কি? তৃতীয় ভোটটা হলো ডার্টিং এর জন্য। যদি ডার্টিং আরেকটা ভোট পেয়ে যায় তাহলে টাই হবে। যদি না হয় মরিস টুইন্স ব্রিফকেসটাকে খুলবে। শেষ ভোটটা হলো ডার্টিং এর জন্য। তাহলে টাই হলো। ডিসিশন নেবার জন্য 3 মিনিট সময় আছে। তোমাদের 4 জনকে আবার ভোট দিতে হবে ডার্টিং অথবা মরিসকে টাইটাকে ব্রেক করবার জন্য। এবার আমি কাকে ভোট দেব? ওকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। ওকে ইচ্ছে করে এসব করছে। মরিসদের কাছে টাকা আছে, তাই ডার্টিনকে ভোট করো যদি তুমি এই খেলাটা এগিয়ে নিয়ে যেতে চাও। আমার নামটা লিখো না। দেখছো ওরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আমি তো এতক্ষণ এটাই বলছিলাম। আমার কথা তো ক্রিস্টাল, শোনো। তোমার কি মনে হয়? আমি বুঝতে পারছি না। 10 সেকেন্ড। টপ 3 তে যেতে চাইলে ওদের নামটা লিখে দাও। বিশ্বাস করো, 5, সত্যি বলছি। 4 ওরা মিথ্যে কথা 3, বলতে আরে পারে। আমাকে বিশ্বাস 2, করো, কিচ্ছু হবে না। 1। থেমে যাও। আমার খুব খারাপ লাগছে ভাই। চলো ভোট গোনা যাক। মরিস অথবা ডার্টিং, তোমাদের মধ্যে একজন ব্রিফকেসটাকে খুলতে চলেছে। আমাদের প্রথম ভোট ডার্টিং এর জন্য। আমাদের সেকেন্ড ভোট এটাও ডার্টিং এর জন্যই। থার্ড ভোটটা হলো ডার্টিং এর জন্যই। চতুর্থ ভোট, যেটার আর কোনো দরকার নেই, এটাও কিন্তু ডার্টিং এর জন্য। 4টেই। এদের মধ্যে 4 জনই ডার্টিং টুইনকে ভোট করেছে। ভাই
দেখাও তোমাদের ব্রিফকেসের ভেতরে কি আছে। আমরা ফোর্থ হয়েছি। Oh, no! আমি বলেছিলাম। ও মাই গড! তোমরাও $10,000 নিয়ে বাড়ি যাচ্ছ। এটা তো এই যে দারুণ এখানে রয়েছে। ব্যাপার। এখন যেহেতু তোমরা সবাই জানো গেমটা কি হতে চলেছে, পরের রাউন্ডে আমরা প্রকাশ করতে চাইছি না কার কাছে টাকাটা আছে। তুমি কোনটা চাইবে, 1, 2 নাকি 3? আমি 2 নম্বরটা নেব। 1 নম্বর দাও। কার্ল মরিসকে ব্রিফকেসটা দিয়ে দাও। যে তিনজনের কাছে ব্রিফকেস আছে তারা চোখের কাপড় খুলে ফেলো। ব্রিফকেসের ভেতরটা দেখো। ঠিক আছে, ওগুলো বন্ধ করে দাও। তোমরা এবার চোখের কাপড় খুলতে পারো। টাইমার শুরু করো। আমি হয়তো জানি টাকাটা কার কাছে আছে। কার কাছে মনে হচ্ছে? ওদের কাছে তোমার মনে হচ্ছে? আবার আর যদি তোমার কাছে থাকে? ওকে নার্ভাস মনে হচ্ছে। ব্যাস এইটুকু আরে বলতে সে তো চাইছিলাম। নার্ভাস আমরা। আমি বলছিলাম না ওদের কাছেই আছে। তাহলে কি তোমায় ভোট দিয়ে বের করে দেবো? তোমরা বলছো ওদের কাছে টাকাটা আছে, তার মানে তোমাদের জন্য ভোট করাটাই লাস্ট অপশন। তোমার কাছে কি টাকা আছে? তুমি এসে দেখে নাও। জন, $2.5 লাখ কিন্তু বাজিতে রাখা আছে, আর এদিকে 47 সেকেন্ড বাকি। তোমাদের মধ্যে একজোড়া টাকাটা নিয়ে বাড়ি যাবে। ঠিক আছে, তোমার কি মনে হচ্ছে? ক্লেফার্ড, লাস্ট দুটো গেমে তোমরা একদম ঠিকঠাক ছিলে। তুমি ডিসাইড করো, আমি তাদেরকেই ভোট আমার দেবো। কাছে ওই ব্রিফকেসটা আছে, কিন্তু আমি সবসময় তো ভোট করার সময় সাহায্য করতে পারবো না, তাই না? 15 সেকেন্ড, লিখতে শুরু করো। আমায় কিছু তো বলো। আমি বুঝে গেছি কি করতে হবে। ওর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তোমার সুটকেসে কি কিছু আছে না নেই? হয়তো আমার সুটকেসে ওটা আছে। ও মিথ্যে বলছে। আমি মিথ্যে জানি কি না, করে আমি বলবো? আমি তুমি তো জানি না, আমার সত্যি suitcase-ও জানি না। দেখোনি। 5, 4, 3, 2, 1, লেখা বন্ধ করো। প্রথম ভোটটা হলো মরিসের জন্য। সেকেন্ড ভোট, ও এটাও মরিসের জন্য। তৃতীয় ভোটটা দেখার আর কোনো দরকার নেই। টেবিলটাকে ওখানে নিয়ে এসো। গুড লাক গাইজ। ঠিক আছে মরিস টুইনস, এখন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তোমরা কিন্তু কেউ জানো না ভেতরে কি আছে। ঠিক আছে, তুমি দেখাতে চাইছো যদি খালি হয় ওরা হেরে যাবে, আর উইনার না পাওয়া পর্যন্ত খেলা চলবে। কিন্তু যদি এখানে থাকে তাহলে $2.5 লাখ ওদের হয়ে যাবে। ও, তোমরা পেয়ে গেছো। ভালো খেলেছো ভাই। ভালো আমি এবার খেলেছো। কেঁদে ফেলবো। কোনো ব্যাপার নয়। ঠিক আছে। তোমরা টাকাটা কিভাবে খরচা করতে চাইবে? আমরা আমাদের বাড়ির লোককে দেবো, মানে ওরা আমাদের জন্য অনেক কিছু করেছে। ওরা এটা দেখে খুব খুশি খুলে ফেলো হবে। এটাকে। এটা হলো তোমার $1,25,000 আর এটা হলো তোমার $1,25,000। ভাই। কনগ্রাচুলেশন। ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সাবস্ক্রাইব। Relationships will often end in disgusting. I know you want my love, but there's nothing to discuss. I don't need you in my life no more. I don't need you in my life no more. I got no money, it's getting sunny, but I still feel cold. I've been nose running, you funny, you going make it out. What? Not the time just to go around. What a world you think is safe and sound. What? Might as well just burn it down. It's always when I'm time inside my mind. I find it hard to bear. 'Cause it gets cold and blurry. Yeah, it gets cold and blurry. She took my heart and then discarded all the evidence. All of her actions were a clear case of malevolence. I got no money, it's getting sunny, but I still feel cold. I've been nose running, you funny, you going